রাজধানীর বিজয় সরণি মোড়ের কলমিলতা বাজারে ভয়াবহ আগুনে পুড়ে গেছে শতাধিক দোকানপাট। ফায়ার সার্ভিসের 10টি ইউনিটের প্রায় 1.5 ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এলেও ঠিক কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি এখনও নিরূপণ করা যায়নি, আর দিশেহারা হয়ে পড়েছেন দোকানের মালিকরা। অভিযোগ করেন ফায়ার ফাইটাররা দেরিতে এসেছেন, যদিও সেই অভিযোগ অস্বীকার করে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে তারা নির্ধারিত সময়ে পৌঁছেছেন। ঘড়ির কাঁটায় ভোর 5:10। আগুনের লেলিহান শিখায় পুড়ে যায় রাজধানীর বিজয় সরণি মোড়ে অবস্থিত কলমিলতা কাঁচাবাজারের দোতলা মার্কেট। টানা 1.5 ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট। ঈদের ঠিক আগ মুহূর্তে হঠাৎ লাগা আগুনে পুড়ে গেছে দোকানিদের স্বপ্ন ও পুঁজি। আর সেই হতাশার কথাই জানান ব্যবসায়ীরা। সব পুরো অর্ধেক শেষ হয়ে গেছে, তারপরে গাড়ি আসছে। আমারও দোকান আছে, সব মুরগি মরে গেছে, আগুনের ফিটে মারা গেছে, সব জ্বলে গেছে। আমরা গরু 2টা বাইর করছি আর 2টা বাইর করতে পারি না। হ্যাঁ, এ সময় ফায়ার সার্ভিসের বিলম্বে পৌঁছানোর অভিযোগও ছিল তাদের কণ্ঠে। সাথে সাথে ফায়ার সার্ভিসকে ফোন দেওয়া হয়েছে। আগুনটা লাগছে আপনার 4:55-তে। সেই ফায়ার সার্ভিস আসতে আসতে তখন অল্পটুকু লাগছে, আস্তে আস্তে 5:37 বাজছে। আমরা ছোটবেলায় ছবি দেখছি, ছবিটা দেখা যাচ্ছে কি বিলেন মারা যাওয়ার পরে পুলিশ আসে, প্রশাসন আসে, এরকম অ্যাম্বুলেন্স আমার মনে হচ্ছে এইভাবে আসতেছে। যদিও অভিযোগ অস্বীকার করে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। 5:14-তে 999-এর মাধ্যমে আমাদের কাছে খবর আসে এবং 5:20-এ আমাদের প্রথম ইউনিট এখানে পৌঁছায়। প্রথম ইউনিট মানে প্রথম ফায়ার স্টেশন থেকে 3টা ইউনিট এখানে পৌঁছায়। তো এখন ডিজিটাল যুগ, সবকিছুর ফুটপ্রিন্ট আছে। ক্ষয়ক্ষতির পরিমাণ দেখতে ঘটনাস্থলে যান স্থানীয় সংসদ সদস্য। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দেন তিনি। আমার পক্ষ থেকে, সংগঠনের পক্ষ থেকে আমরা সাধ্যমতো আমাদের ব্যবসায়ী ভাইদের পাশে দাঁড়াবো। আমি আসলে এই বাজারের সাথে খুব ঘনিষ্ঠভাবেই জড়িত আর কি। এদের প্রত্যেকটা দোকানদার এবং যারা বিশেষ করে এখানে আপনার এই বুটে আছে, ওদের সাথেও আমার পরিচয় আছে। এখানকার যারা মুরগির দোকানদার জাহাঙ্গীর ভাই, তারপরে আমাদের গরু করে সাইদ, এরা সকলেই আমার মহল্লার লোক আর। তা আমরা সাধ্যমতো এদের পাশে দাঁড়াবো। তবে আগুন লাগার কারণ এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস। নাজমুল হক, স্টার নিউজ, ঢাকা।